2025 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমা পূর্ণাঙ্গী সময়সূচি। দোল পূর্ণিমার দিনে পড়েছে এই বছরে প্রথম চন্দ্রগ্রহণের ছায়া। দোল পূর্ণিমা দিনটি কিভাবে পালন করবেন? চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা পালন করা যাবে কি না? দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পুজো কিভাবে করবেন? রাধাকৃষ্ণকে প্রসন্ন করতে কোন রঙের আবির এই দিনে লাগাবেন? দোল পূর্ণিমার দিনে ভুলও করবেন না এই 5টি কাজগুলি, তাহলেও ভগবান ও শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপা আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা ভগবান ও শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে। বন্ধুরা, এই দোল পূর্ণিমা হলো শ্রী রাধারানী ও কৃষ্ণের গোপিনীদের রঙের মিলন উৎসব। দ্বাপর যুগে রাধা কৃষ্ণ এবং গোপিনীরা এই দোল পূর্ণিমা তিথিতে উৎসবটি পালন করেছিলেন। আর তখন থেকে এই দোল পূর্ণিমা দিনে দোল উৎসব পালিত হয়ে আসছে। অনেকেই আবার বসন্ত উৎসব বলেই থাকেন। অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই বছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা বা দোল উৎসব কবে পড়েছে। দোল পূর্ণিমার পূর্ণাঙ্গী সময়সূচি। দোল উৎসব করে পালন করতে হবে। হোলিকা দহন বা নাড়া পোড়ানোর শুভ সময় কখন থাকছে? এছাড়া এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন থাকছে এবং পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এছাড়াও এই দিনে রয়েছে বছরে প্রথম চন্দ্রগ্রহণ। তাই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে, চন্দ্রগ্রহণে দোল পূর্ণিমা পালন করা যাবে কিনা এই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও এই দোল পূর্ণিমার দিনে আমাদের সমস্ত ভক্তগণ কোন কোন নিয়ম বিধি মেনে চলবেন এবং কি কি কাজ আমাদের ভুলও করা যাবে না সেই বিষয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে শ্রীমতী রাধারানী ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন দ্বাপর যুগে। সেখান থেকে এই দোলযাত্রা শুরু হয়েছিল। এছাড়া 1886 সালে 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্ম উৎসবকে কেন্দ্র করে এই মহা উৎসব পালন করা হয়। তাই অনেকে গৌর পূর্ণিমা বলে থাকেন। তাই হিন্দু সনাতন ধর্মের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয়। এই বছর অন্যথা হবে না। এই বছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরেজি 14 মার্চ 2025 এবং বাংলার 29 ফাল্গুন 1431 শুক্রবার।
পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 13 মার্চ 2025 এবং বাংলার 28 ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 10:22 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14 মার্চ 2025 এবং বাংলার 29 ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:38। সুতরাং উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা বা দোল উৎসব পালন করা হবে 14 মার্চ 2025 শুক্রবার দিন। হোলিকা দহন বা নাড়া পোড়ানোর শুভ সময় রয়েছে 13 মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে পরের দিন পর্যন্ত, অর্থাৎ শুক্রবার সকাল 11:34 পর্যন্ত রয়েছে। তাই সত্যনারায়ণ পুজোর সময় 13 মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যা 5:39 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 13 মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 6:02 থেকে বেলা 11:40 পর্যন্ত। তবে চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক যে এই বছরে প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে। এই বছর অর্থাৎ 2025 সালে নতুন বছরে চন্দ্রগ্রহণ শুরু হবে 14 মার্চ 2025 এবং বাংলার 29 ফাল্গুন 1431 শুক্রবার এবং চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 11:56 থেকে এবং শেষ হবে শুক্রবার দুপুর 2:19 পর্যন্ত। এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলায় লাগছে, তাই ভারতে বা বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও পড়বে না। তাই বন্ধুরা, এই বছরে দোল পূর্ণিমাতে আমরা সকলে পালন করতে পারবো। কারণ যেহেতু ভারতবর্ষে চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয়, অর্থাৎ চন্দ্রগ্রহণ দেখা যাবে না, তাই গ্রহণে কোনো প্রভাব পড়বে না। তাই এই বছর দোল পূর্ণিমা পালন করতে আমাদের কোনো অসুবিধাই নেই। বন্ধুরা, সকলে আনন্দের সাথে এই দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারবো এবং বসন্ত উৎসব বা দোল উৎসব আনন্দ উৎসবে উপভোগ করব। তবে চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক যে এই বছর দোল পূর্ণিমার দিনে ভুল করো আপনারা কোনো 5টি কাজ করবেন না। দোল পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি। হিন্দু সনাতন ধর্মে এই পূর্ণিমার বিশেষ মহত্ব রয়েছে এবং বসন্ত উৎসব বা দোল উৎসব আনন্দের উপভোগ করতে আমরা পারবো। এই পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের বিশেষ পুজো অর্চনা করা হয়। বছরে যতগুলি পূর্ণিমা তিথি আছে তার মধ্যে দোল পূর্ণিমা তিথিটি বিশেষ এবং অন্যতম এবং এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই দিনে এমন কিছু কাজ আছে যা আমাদের কখনো করা উচিত নয়, যা আমাদের জীবন সংসারে দুর্ভাগ্য ডেকে আনতে পারে, ঘর পরিবারে অশান্তির সৃষ্টি করে, জীবনে সংসারে অভাব অনটন ও কলহ সৃষ্টি করে। তাই বন্ধুরা, পবিত্র দোল পূর্ণিমার দিনে ভুলও করবেন না এই 5টি কাজ। সর্বপ্রথম এই দিনে যে কাজটি হলো, দেরি করে ঘুম থেকে উঠবেন না। বন্ধুরা, যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা এই দিনে অন্তত সকাল সকাল ঘুম থেকে চেষ্টা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণর চরণে আবির লাগাবেন। যদি গোপাল সোনা থাকে তাহলে গোপাল সোনাকে আবির লাগাবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন
এবং আপনার জীবনে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, এই দিনে বাড়ি ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখবেন। এই দিনে বাড়ি ঘর কখনোই নোংরা বা অপরিষ্কার করে রাখবেন না। বন্ধুরা, স্বাস্থ্য অনুযায়ী এই পবিত্র দিনে বা ঐশ্বরিক বা শুভ শক্তি বাড়িতে আগমন ঘটে। তাই এই দিনে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন এবং সুন্দর করে গুছিয়ে রাখবেন। তাই বাড়িতে কখনো নোংরা বা অপরিষ্কার করে রাখবেন না। বাড়িতে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। তাই এই দিনে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতাতে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং মা লক্ষ্মী আপনার বাড়িতেও আসতে পারেন। এবং তৃতীয় হলো, এই দিনে মাছ, মাংস, ডিম, আমিষ জাতীয় খাবার আপনারা কখনোই খাবেন না। কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু চৈতন্যদেবের জন্ম উৎসব। তাই এই দিনে যত সম্ভব আপনারা নিরামিষ খাবার খাবেন। কারণ এই দিনে সত্যনারায়ণের পুজো হয় এবং লক্ষ্মী নারায়ণ বাড়িতে বাস করেন এবং তাই এই দিনে মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার একদম খাবেন না বা খাওয়া উচিত নয়। চতুর্থ হলো, যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষু বা ভিখারি এসে থাকে তো আপনি অবশ্যই এই দিনে দোল পূর্ণিমার দিনে আপনি কিছু সাহায্য করতে পারেন এবং ভিক্ষুককে আপনি কিছু খাবার দিতে পারেন। এই দিনে যদি আপনি কিছু খাবার দেন আপনার পুণ্যফল অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার বাড়িতে কোনো পশু পাখি বন্য জন্তু জানোয়ার যদি এসে থাকে অবশ্যই আপনি কিছু খাবার দিয়ে পশু পাখিকে দিতে পারেন এবং আপনার পুণ্যফল অনেক গুণ বেড়ে যেতে পারে। বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। রাধে রাধে।